এই আব্বুটা সবসময় বাস্তব কথা বলে, কি বিশেষ হচ্ছে না? তাহলে ভিডিওটি দেখুন। বাবা, আমি কিন্তু বাড়ির কাজের লোক বিদায় করে দিছি। এখন থেকে বই বাড়ির সব কাজ করবে। তুই কিন্তু বউকে বাড়ির নিয়ম কানুন সবকিছু ভালো করে বুঝে দিস। ঠিক আছে আম্মু, আমি সব কিছুই বোঝাই দিচ্ছি। এই শোনো হ্যাঁ বলো। শোনো, প্রত্যেকদিন সকালবেলা উঠে আব্বু আম্মুর জন্য আগে চা বানাবা, তারপরে 1 ঘন্টা পরে আমি উঠবো, আমার জন্য 1 কাপ কফি বানাবা, আর সাথে নাস্তা। নাস্তা আর সকালে খাবার কি হবে সেটা আম্মুর থেকে শুনে নেবা। তারপর ওই হিসেবে তুমি খাবার রান্না করবা। তারপর নাস্তা করার পরে তুমি টয়লেট পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, ঘরবাড়ি ঝাড়ু মোছা দেওয়া, এগুলো সব কাজ তুমি করে নিবা। কিছুক্ষণ পরে দুপুরে খাবার সময় হয়ে যাবে। তারপর সবার জন্য তুমি খাবার রেডি করে সবাইকে খাইতে দিবা। দেন সবার খাবার শেষ হয়ে গেলে তুমি থালা বাসনগুলো মেজে নেবা, আর কিচেন রুমটাও পরিষ্কার করে নিবা। ঠিক আছে? তারপরে তুমি 1 ঘন্টার মতো ব্রেক পাবা। ওই সময়টাতে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। যেমন ওই সময়টা তুমি ফ্যান ময়লা দেখলে ফ্যান পরিষ্কার করে নিতে পারো, টিভি ময়লা দেখলে টিভি পরিষ্কার করে নিতে পারো, আর যদি পর্দা ময়লা দেখো তাহলে পর্দা ধুয়ে দিতে পারো। তোমার যা মন চাই তুমি সেটাই করবা ওই সময়টাতে। তারপরে যখন তোমার 1 ঘন্টার ব্রেক শেষ হয়ে যাবে তখন রাতের খাবারের সময় হয়ে যাবে। ওই সময়টাতে তুমি রাতের খাবারের আয়োজন করবা। আর হ্যাঁ, তুমি রাতের খাবার রেডি করার আগে আব্বু আম্মুকে অবশ্যই চা দিবা। তারপর আমি কিন্তু অফিস থেকে রাত 8টার দিকে আসবো, তখন আসার সাথে সাথে আমাকে গরম গরম 1 কাপ কফি দিবা। বুঝতে পারছো? তারপর সবার রাতের খাবার শেষ হয়ে গেলে তুমিও খাবার খেয়ে নিও। তারপর তুমি কিচেন পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে ঘুম আসবা, যাতে তুমি পরের দিন সকাল সকাল ফ্রেশ মোডে উঠতে পারো। বুঝছো? শুধু এতটুকুই কাজ, খুবই ইজি। আব্বু বলছিল শ্বশুরবাড়িতে আসার পর নাকি সবাই আমাকে রানীর মতো করে রাখবে, অথচ এখানে এসে মনে হচ্ছে আমি এ বাড়ির কাজের লোক। তবে আপনার একটা প্রশংসা করবো আমি। হ্যাঁ বলো। আপনি না একদমই রোবটের মতো, জানেন তো? আপনার আম্মু আপনাকে যা যা বলে আপনি ঠিক তেমনটা এসে এসে আমাকে বলেন। আর আমি কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি যে আমি আসার পরে কাজের লোক কেন বিদায় করা হয়েছে। কারণ কোনো শাশুড়ি না বাড়ির বউ কাজ করতে করতে যতক্ষণ না পর্যন্ত হাঁফসে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের মনে শান্তি হয় না। ঠিক আছে সাহেব, আপনি যা যা বলবেন না আমি বাড়ির সব কাজ করবো, রান্নাবান্না থেকে শুরু করে থালা বাসন মাজা, পাকা পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, পর্দা পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, যা যা আছে না আমি প্রত্যেকটা কাজ মুখ বন্ধ করে করে যাব। আর এগুলো করতে করতে যদি আমি 3-4 মাসের মধ্যে অসুস্থ হয়ে যায় না, তাহলে আপনি একটা কথাই বলে দিবেন, এগুলো তো তোমার প্রত্যেক দিনের নাটক। তখনই আমি বুঝে যাব। আর কখনো কখনো যদি আমার কোথাও ঘুরতে যেতে মন চায়, মুভি দেখতে মন চায়, আপনি একদম সোজা ভাষায় বলে দিবেন যে আমার এগুলো করার একদমই সময় নেই। আমি সাথে সাথেই বুঝে যাব। আর আপনি কিন্তু শাশুড়ি মাকে অবশ্যই বলে দিবেন তিনি যেন বাড়ির কাজ নিয়ে একদমই চিন্তা না করে, তিনি যেন খাটের উপর শুয়ে থেকে শুধুমাত্র রিল্যাক্স করে। আর এইরকম করেই কাজ করতে করতে সবার খেয়াল রাখতে রাখতে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর যখন চলে যাবে তখন যে বুঝতে পারবো যে মানুষ কেন ছেলে হলে মিষ্টি বিতরণ করে।